নমস্কার, দি রিপোর্টে স্বাগত। প্রায় 4 মাস ধরে মিলছে না বেতন। প্রাপ্য টাকার দাবিতে বৃহস্পতিবার থেকে কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হাসপাতালে বিক্ষোভে সরব হয়েছেন অস্থায়ী কর্মীরা। কর্মবিরতি আন্দোলনের আজ দ্বিতীয় দিনেও সকাল থেকে সরগরম হাসপাতাল চত্বর। আজ সকাল থেকে বিক্ষোভে সরব হয়েছেন অস্থায়ী কর্মীরা। দেখেন অবশ্যই ছবি। কোনোদিনই ঠিক মতন পেতাম না, এখনো পাচ্ছি না। সব টাকা চলে যাচ্ছে এনএসবির ঘরে, ওনার ওপর সবকিছু, আমাদের কিছু নেই। এই যে ওনাদের কাছে গেলে বলছে আপনারা যান, আমরা দেবো। কন্ট্রাক্টর তো পরিবর্তন হলো, তারপরে কোনো লাভ হলো না, সেই একই গল্প হয়ে গেল। গল্প তো একই হয়ে গেল না, পরিবর্তন করে হলোটা কি? তাহলে লাভ হলো না। উল্লেখ্য, উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত এই হাসপাতালে বহু দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন চিকিৎসার জন্য। গতকাল থেকে পরিষেবা বন্ধ রেখে চলছে ধর্না, যার ফলে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হাসপাতালে আগত রোগী সহ তাদের আত্মীয়দের। আউটডোরের বেশ কয়েকটি কাউন্টার বন্ধ থাকায় দীর্ঘ হচ্ছে লাইন। এদিন হাসপাতালে রক্ত পরীক্ষা করাতে এসে হেনস্থার শিকার ক্যান্সার পেশেন্ট কি বললেন শুনব। কালকে এসছি, ভিড় বাড়ি চলে গেছি। আজকে আবার এসছি, 2 ঘন্টা দাঁড়িয়ে আছি, এখনো লাইন পাইনি। তাহলে আমি একটা ক্যান্সারের পেশেন্ট, নার্ভের পেশেন্ট, পায়ে ভেরিকোজ ভেন, এতক্ষণ সময় দাঁড়িয়ে থাকা যায়? স্টাফেরা যদি ঠিকঠাক কাজ না করে, 2টো কাউন্টার খুলে নেয়, একটা কাউন্টার খুলেছে, এতক্ষণ দাঁড়াতে পারি? কি কারণে দেরি হচ্ছে? কি কারণে পাচ্ছে না? কাজ করছে না, তাই টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না, স্টাফেরা কাজ করছে না, তাই কাউন্টার বন্ধ। স্টাফেদের টাকা দিলে স্টাফেরা কাউন্টার খুলবে, তবেই যে কাজ হবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি চাঁদপুর থেকে এসেছি। শুধুমাত্র হাসপাতালের সামনেই নয়, এমএসভিপির ঘর ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন সাগর দত্ত হাসপাতালের অস্থায়ী কর্মীরা। দীর্ঘ 4 মাস ধরে বেতন না পাওয়ার প্রসঙ্গে বিধায়ক মদন মিত্র ও সাংসদ সৌগত রায়কে তারা জানানোর পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ অস্থায়ী কর্মীদের। আমরা লাস্ট ফেব্রুয়ারি মাসে মাইনা পেয়েছি, গত 4 মাস ধরে আমরা কোনো স্টাফই মাইনা পাই। ঠিক আছে, আমাদের কারো আছে যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে এখানে কাজ করে, কেউ আছে যে হয়তো একলাই কাজ করে, কিন্তু সবার এই মাইনাতে সবার সংসার চলে যেভাবেই হোক। আমার ছেলের এই যে 3rd ইয়ার পড়ছে কলেজে, আমার ছেলেকে এবার আমি ফিস না দেওয়াতে আমার ছেলেকে আমি আর পড়াতে পারছি না, দেন আমার সংসারও খুব কষ্টে চলছে। এরকম সবার। এই যে ফটো নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? ফটোটা ইনি এরকম ধার দেনা করে সংসার চালাচ্ছিলেন, তো কত ধার দেনা করবে? মাইনা পায় না, 1 মাস 2 মাস 3 মাস সে মাইনা পায় না, ধার দেনা করে সংসার চালাতে সে হার্ট ফেল করেছে। কি নাম ওনার? এনার নাম হচ্ছে ফুলেশ্বরী। এরকম আজকে উনি মারা গেছে, কালকেও আরেকজন মারা যাবে, পরশু আমি আরেকজন মারা যাবো। এই যে আজকে আমার ছেলে যে 3rd ইয়ার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়, এর জন্য কে দেয়? না কতক্ষণ চালাবেন? যতক্ষণ চলবে। আমরা কালকে থেকে ধর্মঘট চালাচ্ছি, কেননা আমাদের কথা দেওয়া হয়েছিল গত শনিবারে যে শনিবার দুপুরের মধ্যে মাইনা ঢুকে যাবে, না হলেও সোমবারের মধ্যে অবশ্যই ঢুকবে, কিন্তু সেটা হয়নি। আচ্ছা, আপনাদের ধর্মঘট চলছে এখানকার। আজ থেকে বেশ কয়েক মাস আগে ঠিক কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হাসপাতালে বেতনের দাবিতে বিক্ষোভে সরব হয়েছিলেন এই অস্থায়ী কর্মীরা। সেই সময় দায়িত্বে থাকা সংস্থাকে সরিয়ে দিলেও আবারও যে কে সেই। কবে স্বাভাবিক হবে হাসপাতালের পরিষেবা? কবেই বা প্রাপ্য টাকা পাবেন অস্থায়ী কর্মীরা? উত্তর নেই কারোর কাছে। দ্য রিপোর্ট, কামারহাটি ব্যুরো। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।